হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কৃষ্ণা। তো এই হোটেলটায় আমরা রবিবার রাত্রে ছিলাম। আমরা হুইটবি থেকে বেরিয়েছি, কয়েকটা জায়গা বেরিয়ে টেরিয়ে এই হোটেলে আমরা রাত্রে এসে রয়েছি। তো রুম নাম্বার 263, সেখানে আমরা ছিলাম। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি রুম নাম্বার 263। আর আমি আপনাদের হোটেল রুমটা দেখাচ্ছি। এটা রুম ঠিক নয়, এটাকে সুইট বলে, কারণ ঢুকতেই ড্রয়িং রুম, তারপরে প্যান্ট্রি আছে, ভেতরে বেডরুম। তো আমরা রাতের খাবার নিয়ে এসেছিলাম হোটেলে। অনেক খাবারই নিয়ে এসেছিলাম, পিৎজা, তারপরে রাইস, বাটার চিকেন মশলা। আচ্ছা, প্রথমেই বলে নিই, এটা ক্যানাডা। আমরা হুইটবিতে আছি, মেয়ের বাড়িতে। তো সেখান থেকে আমরা বেড়াতে বেরিয়ে এই হোটেলটায় একটা রাত্রের জন্য আর কি ছিলাম। তো এটা ওয়েন সাউন্ড জায়গাটার নাম। তো এখানে দেখলাম প্যান্ট্রি আছে, প্লেট, চামচ সব রেখে, মানে সব গুছিয়ে সুন্দর করে রাখা আছে। আর এই যে মাইক্রোওয়েভ ওভেন আছে। তো আমাদের রাত্রে অবশ্য খাবারগুলো গরমই ছিল, কাজেই আমাদের খাবার আর গরম টরম করতে হয়নি। আমরা এমনিই খাওয়া গেছে খাবারগুলো। তো পরের দিন সকালে আর কি মাইক্রোওয়েভ ওভেনে গরম করে খাওয়া হয়েছে। আর ফ্রিজ আছে, ফ্রিজে আমরা খাবারগুলো রেখে দিয়েছিলাম। রাত্রের যে খাবার বেঁচে ছিল সেগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তো মোটামুটিভাবে আমি এখন হোটেলের এই রুমটার একটা রুম ট্যুরটা একটু দেখিয়ে দিলাম, কিন্তু আমি একটু পরে আমি পুরো ডেসক্রিপশনের সঙ্গে আমি পুরো আবার দেখাচ্ছি, এর সাথেই দেখাচ্ছি ছোট করে। আর আমরা ওয়াসাগা বিচ আর ব্লু মাউন্টেন, কলিংউড, সানসেট স্পট এইসব দেখে টেকে আমরা এখানে এসেছি। আর এখানে এই বেডরুমেও ফোন দিয়ে ইন্টারকম ফোন দিয়েছে, ড্রয়িং রুমেও ইন্টারকম ফোন দিয়েছে, আর বেডরুমেও টিভি দিয়েছে, ড্রয়িং রুমেও টিভি দিয়েছে। তো মানে হোটেলটা বেশ ভালো আর কি। আমাদের এখানে দুটো রুম বুক করা ছিল, আমরা 5 জন, আমাদের দুটো রুম বুক করা ছিল। আর এটা হলো নিচে রিসেপশনে, অল টাইম অ্যাভেলেবেল, টি কফি অল টাইম অ্যাভেলেবেল, চা কফি দুধ চিনি অলওয়েজ অ্যাভেলেবেল। এবারে আমাদের রুমটা আমি দেখাচ্ছি আপনাদের। এই রুমে আমরা একটা রাত্রির জন্য থাকলাম। এখানে আমরা বেড়াতে এসেছিলাম। আর এই এই যে রুম, এখানে বিশাল বড় মিরর, এখানে সাজগোজ করার জন্য মিরর রয়েছে। এখানে টিভিও আছে। এখানে ড্রয়িং রুম, সোফায় বসে এখানে বসে টিভি দেখা যায়। আর এটা খোলা যায়, এটা খোলা যায়, মানে বিশাল বড় একটা বেড হয়ে যায়, সোফা কাম বেড। এখানে দুজন শুতে পারে, দুজন। ওখানে ল্যাম্প স্ট্যান্ড রয়েছে, এখানে সুন্দর এই রোলিং চেয়ার আছে, টেবিল আছে, এখানে ল্যাম্পশেড। আর এখানে জামা কাপড় রাখার জায়গা। আর এখানে সব আমরা যদি বেশি দিনের জন্য থাকি আমাদের জিনিসপত্র এনে রাখতে পারি। এখানে মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভ। আর এখানে আমরা খাবার এনেছিলাম, এগুলো গরম করে খাওয়া যায় এখানে। তো কালকে রাত্রে তো গরমই ছিল, খাবার দরকার হয়নি, আজকে গরম করা হবে। আর ফ্রিজ আছে, আমরা খাবার এনে রাখতে পারি ফ্রিজে। আজ ওরা সব প্লেট চামচ সব দিয়ে দিয়েছে, এখানে সব চামচ ছিল, আর এখানে প্লেট। আর ঠিক সামনে এখানে বাথরুমটা, খুব সুন্দর বাথরুম, পরিষ্কার। ওদিকে শাওয়ার নেওয়ার জায়গা। এখানে হেয়ার ড্রায়ার রাখা আছে। এখানে একটা বড় আলমারি আছে, এখানে আয়রন আছে, ইস্ত্রি করা যায়, এখানে সব হ্যাং করে রাখা যায় জামা কাপড়। আলমিরাতে দুটো নাইট গাউন আছে, চাইলে আমরা রাতে পরতে পারতাম। এখানেও টিভি আছে, এটা বেডরুম।
এখানেও, এখানে শুয়ে শুয়ে টিভি দেখা যায়। আর এখানে সব নিজেদের জিনিসপত্র রাখার জায়গা, 3টে ড্রয়ার আছে। আর এই সুন্দর বেড, কিং সাইজ বেড, ওখানে সাইড টেবিল, টেলিফোন, ইন্টারকম আর কি। আর এই যে এখানে একটা সোফা আছে বসার, বেডরুমেও একটা সোফা রয়েছে আর একটা ল্যাম্পশেড। আর এখানে ভিউ, সুন্দর ভিউ বাইরের, ভালো রোদ উঠেছে আর লেক দেখা যাচ্ছে। এখানে চেয়ার টেবিল পাতা, এখানে খাওয়া দাওয়া করা যায়, রেস্টুরেন্ট, হ্যাঁ রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, আর সাইড টেবিল, এদিকেও সাইড টেবিল, এসিও আছে। সাইড টেবিল, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে বেডের। এখানে টেম্পারেচার কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোল করা যায়। আর রুমটা বিশাল, অনেক বড় রুম। এই সুইটটায় 4 জন অ্যাডাল্ট থাকতে পারে। বেডরুমে 2 জন অ্যাডাল্ট শুতে পারে, আর সোফাটা খুলে ড্রয়িং রুমে 2 জন শুতে পারে। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, মানে আমরা একদিনের জন্য এসেছি, তো আমাদের হয়ে গেছে। এখন নেক্সট আমরা টোবারমরিতে যাব, ওখানে বোট রাইড আছে, বুক করা আছে বোট রাইড। তো কালকে তো গতকাল রাত্রে আমরা ঢুকেছিলাম, তো তখন ওই বাইরেটা ভিডিও করতে পারিনি, তো এখন আমি বাইরেটা ভিডিও করে দেখাবো। তো আমরা বেরিয়ে যাচ্ছি, এই যে বাইরে সব গাড়ি রাখা আছে। তো এখানে সব হোটেলের কাস্টমারদের গাড়ি পার্ক করা আছে, আমাদেরও গাড়ি পার্ক করা ছিল, কারণ আমরাও নিজেদের গাড়িতে এসেছি। আর এই যে লেক, এই যে হোটেলের ভেতরেই, এখান থেকেই লেক ভালো করে দেখা যায়। একদম লেকের ধারে আমরা এসে দাঁড়ালাম, এখানে কিছু ফটো তুললাম। আর এই যে সুন্দর এই লেক ভিউটা, এটা আমাদের রুমের উইন্ডো থেকেও দেখা যাচ্ছিল। এখানে কিছু ফটো টটো তুললাম, আমার ছোট্ট নাতি। আর এখানেই আমি আজ আমার ভিডিও এন্ড করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আবার পরের ব্লগে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।